শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি। কালকে রাতে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে আর আজকে সকালে দেখো একদম ঝলমলে রোদ উঠে গেছে। তো দেখো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজকর্ম করে আজকে সকাল সকাল স্নান করে চলে এসেছি। তবে এখনও চা খাওয়া হয়নি, চা খাবো। চা খেয়ে তারপরে রান্না বসাবো। আর এইদিকে ছেলের হচ্ছে এখন অনলাইন ক্লাস, যেহেতু আজকে ভোটের রেজাল্ট বেরোবে, তো সেই কারণে ওতে স্কুল ছুটি আজ এবং আগামীকাল দুদিনই স্কুলটা বন্ধ, মানে অনলাইন ক্লাস হচ্ছে। তো ছেলে এখানে অনলাইন ক্লাস করছে, ওকেও একটু ব্রেকফাস্ট করে দেবো, এবার খাবে। আর এইদিকে দেখো হাজব্যান্ড সকাল থেকেই আজকে নিউজ শুনছে আর কি। আজকে দিনটা আর কি আমাদের প্রত্যেকের কাছে খুব ইম্পর্টেন্ট দিন, কি হয় না হয়। তো আর এই দিকে দেখো, এ হচ্ছে আমাদের বাড়ির নতুন অতিথি, শুয়ে শুয়ে এখন মার দুধ খাচ্ছে, মা ওকে দুধ খাওয়াচ্ছে। তো তারপরে দেখো চলে এসেছি কিচেনে এখানে এসেছি। আজকে খুব বেশি রান্না করব না, এখন এই কতদিন যা গরম পড়েছে নাকি, বিশেষ মানে খুব বেশি কিছু রান্না করে খেতে ইচ্ছা করছে না। তো এইখানে দেখো একটু উচ্ছে ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজি করব। তার মধ্যে মানে লবণ, হলুদ, বেসন, চালের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, মাখিনি মেখে নেব। আর এইদিকে আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি অল্প করে। একটু আলু ভর্তা বা আলু চোখা যাই হোক ওইটা বানাবো আর কি। আলু সিদ্ধ করতে দিয়েছি অলরেডি, ভাত আজকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। তো এই আলু চোখাটা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। তো হালকা করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর পরে এগুলো করব। আর এর সাথে ডাল আছে, ডালের সাথে পেঁয়াজি খাবো আর কি, সেই কারণে। তো এখন বাজে হচ্ছে 2:20 বাজে, ছেলের ক্লাস একটু আগে শেষ হলো, অনলাইন ক্লাস হতে 2টোর সময় শেষ হলো। তারপরে যে গুছিয়ে খেতে বসেছি, ভাত বেড়ে নিয়েছি আর হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে অনেকক্ষণই। ক্লাস হচ্ছিল বলে খাওয়া হয়নি। এই যে উচ্ছে ভাজা ভাত মেখে দিলাম, আর এই যে আলু চোখা বা আলু ভর্তা এই রয়েছে, আর এই যে পেঁয়াজি করেছি, ডাল দিয়ে খাবো। আর এখানে আছে মুগ ডাল, সিম্পল মুগ ডাল করেছি, আর কিছু না। আর ডাল দিয়ে খাওয়ার জন্য আজকে লেবু করেছি, যদিও আম ছিল, ভালো আজকে আম ডাল করলাম না, লেবুগুলো আছে তো, তাই লেবু দিয়ে আজকে আমরা লেবু দিয়ে ডাল খাই, সেই কারণে আজকে আম ডাল করে নিতে। চলো, আমি চাটনি আছে, বাবা চাটনি খাবে? খাবো। তাহলে চলো চাটনিটা একটু বার করো। তো চলো বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, খেয়ে নি, ছেলেরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। চলো চাটনিটা বার করো। প্রদীপ দাওনি? প্রদীপ না, যা ধূপ দিয়েছ? যা খাবার দিচ্ছি না রে। ধূপও দাওনি? দেখো, যদিও রাত সন্ধ্যেবেলা অন্ধকার, বসে বেশি বোঝা যাচ্ছে, একটা হেজি হেজি আসছে, দেখতে পাচ্ছ একটা লাইট, ওই দেখো তোমাদের দেখায় লাইটটা কীভাবে এই করছে, দেখতে পাচ্ছ? এই দেখো কত পাখি উঠছে সন্ধ্যাবেলা আকাশে, ওই দেখো দেখছো পাখি, এগুলো পাখি না, এগুলো চামচিকে, চামচিকে বা বাদুরটা তো কিছু উঠছে, ওই দেখো লাইটটা কি সুন্দর আস্তে আস্তে গিয়ে আসছে না? এগুলো দেখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, আমি যখন সন্ধ্যাবেলা আসি না, আমি এগুলো দেখি, ভালো লাগে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখো লাইটটা কোথা থেকে আস্তে 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 কি সুন্দর এগিয়ে আসছে, দেখো এই দেখো, আর কি হাওয়া দিচ্ছে দেখো, দেখছো ঝড় উঠেছে একদম, দেখতে পাচ্ছ হেব্বি হাওয়া দিচ্ছে। এই দেখো লাইটটা কতটা, দেখো ওইখান থেকে, ওই যে ওই দিক থেকে এলো, ওই দিক থেকে এসে দেখো লাইটটা আস্তে আস্তে রাস্তা ঘুরে যাচ্ছে, দেখো আস্তে আস্তে কীভাবে এসে এসে রাস্তা ঘুরে যাচ্ছে, এই দেখো আওয়াজ শুনতে পাচ্ছ? দেখো এই যে, এই দেখো, এই দেখো, অ্যাকচুয়ালি এখান থেকে দমদম তো খুব কাছেই, এর প্রচুর প্লেন যায় আর প্রচুর মেঘে, এই দেখো তোমার আস্তে আস্তে কীরকম রাস্তা ঘুরে গেল, দেখো আর আকাশে কত মেঘ করে আছে, কালো হয়ে আছে, এই যে
সুন্দর লাগলো না? দেখো এই চলে যাচ্ছে, দেখেছো দেখেছো, ওই দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে, দাঁড়িয়েছি এখানে ভীষণ ভালো লাগছে। ব্যাস চলো, গাছের আড়ালে চলে গেছে, একটু একটু দেখতে পাচ্ছি আমি। দেখো কি সুন্দর লাগছে, ওই ওই যাচ্ছে, ওই জাল দেখতে। তো চলো, এত সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে, একটু হাওয়া খাচ্ছি মা আর ছেলে মিলে। তো তারপরে দেখো এখানে সন্ধেবেলা তারপরে একটু এসেছি, এসে আমি চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পর এখানে একটু আটাটা মেখে রাখছি, রাতে রুটি করব। তো আমি সন্ধেবেলাটা আটাটা মেখে রাখি, তারপরে খাওয়ার আগে গরম গরম ভেজে নিই। এতে আমার সুবিধা হয় একসাথে, মানে একসাথে করতে হয় না। একসাথে আটা মেখে বেলে ভাজতে মনে হয় যেন অনেকটা কষ্টের ব্যাপার, অনেকটা কষ্ট লাগে। তো আটাটা আমি সন্ধ্যের সময় একটু মেখে রেখে দিই, তারপরে পরে আর কি ভেজে নিই। তো এখানে একটু সন্ধ্যেবেলা হালকা হালকা খিদে পাচ্ছে ছেলেরও আমারও। তো ছেলেকে বললাম কি খাবে, তো বললো পাস্তা। তো প্রথমে পাস্তাটা গরম জল দিচ্ছিল আর কি, দিতে গিয়ে হাতে ভাপ লেগেছে, গরম ভাপ লেগেছে, তো আর দিতে পারলো না। তো আমি বললাম ছেড়ে দাও, আমি দিচ্ছি। তো একটুখানি পাস্তা বানাবো, তার জন্য এখানে গরম জল করে নিচ্ছি আর কি, মানে পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিলাম আর কি। তো পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এখানে দেখো পাস্তাটা একটু পেঁয়াজ দিয়ে করছি, আমি সাধারণত পেঁয়াজ দিই না, তো আজকে একটু পেঁয়াজ দিয়ে পাস্তাটাকে ভেজে নিয়ে একটুখানি ওই টেস্ট মেকার মশলা দিয়েছি, আর একটুখানি চিলি সস দিলাম। ছেলে বলেছে মা একটু বেশি করে ঝাল ঝাল করে দেবে, তো যেন সসটা একটু বেশিই দিয়েছি। যদিও এখানে সসটা দিয়েছে, তো পরে কিন্তু ছেলে আবার মানে খাবার সময় আবার সস নিয়েছিল। এখন বললাম না, ছেলে এখন খুব একটু ঝাল ঝাল খেতে চাইছে, যদিও বেশি ঝাল কিন্তু খেতে পারে না, খেলেই চোখ দিয়ে একদম জল গড়াতে শুরু করে। তো যাই হোক দেখো, তেলের উপরে পাস্তাটা মানে পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়ে তারপরে পাস্তাটা দিয়ে দিলাম, আর একটুখানি ওই বললাম মশলা দিয়ে আর এই সসটা দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো তারপরে আমি আর ছেলে খেলাম। খেতে ভালোই লাগে, পাস্তা খুব বেশি কিছু অ্যাড করতে হয় না, একটু এরকম তেলে ভেজে একটু মশলা দিয়ে করলে বেশ খেতে ভালোই লাগে। তারপরে এইদিকে দেখো সন্ধ্যেবেলা ঘরে এসেছি, ঘরে এসে দেখছি এখানে এই যে মায়ের এই যে ছানা এখানে শুয়ে শুয়ে দুজনে ঘুমাচ্ছে, আর ও মায়ের দুধ খাচ্ছে। একটা প্রবাদ বাক্য আছে না, বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করে। সত্যি তাই, কথাটা কত সুন্দর, কি সুন্দর লাগছে দেখো, মায়ের কোলে কত নিশ্চিন্তে, পরম নিশ্চিন্তে শুয়ে মায়ের কোলে কি সুন্দর শুয়ে আছে আর দুধ খাচ্ছে। তো তারপর দেখো ওদেরকে সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়ে আমি এখানে ছেলেকে পড়তে বসালাম। তো ছেলের এই বছরের রেজাল্ট ভালোই হয়েছে, ছেলের খারাপ খুব একটা হয়নি, ভালোই হয়েছে। তবু গত বছরের থেকে ছেলের এই বছরের রেজাল্টটা একটু খারাপ হয়েছে বলে এবছর ছেলেকেও দিয়েও প্রমিস করেছি, এবং আমিও ঠিক করেছি যে বছরের প্রথম থেকেই একদম হাল ধরবো, ছাড়বো না আর কি। তাই জন্য এখন রেগুলার প্রতিদিন সন্ধ্যেবেলা ওকে পড়াতে বসাই। তাছাড়া উঁচু ক্লাসে উঠছে, একটু পড়ার চাপও বাড়ছে। রেগুলার এই পড়ার অভ্যাসটা না থাকলে না, মানে পরীক্ষার সময় গিয়ে খুব প্রেশার পড়ে যায়, ও পড়তে চায় না, মানে তখন ওর কষ্ট আর কি। সেই জন্য আমি ঠিক করেছি প্রতিদিনই অল্প অল্প করে প্রত্যেকটা মানে 2-3টে সাবজেক্ট করে একটু একটু করে ওকে মুখস্থ করাই। তো এটা এখন ওকে সায়েন্স পড়াচ্ছি। তো সায়েন্সও তো আরও নিজে নিজে পড়তে পারে না, আমি মানে বসে পড়িয়ে ভালো করে মানে বুঝিয়ে দিয়ে পড়ালে ওর পড়াগুলো খুব তাড়াতাড়ি মুখস্থ হয়। মানে আমি যদি ওকে পড়াগুলো মুখস্থ করিয়ে দিই, তাহলে ওর মুখস্থ হয় পড়াগুলো। তো ওকে সঙ্গে নিয়ে বসে পড়াতে হয়, পড়ানো বা যে কোনো কাজ বা লেখানো টেখানো সব কিছুগুলো। আর ওদিকে দেখতে পেলে আরেকটা বদমাশ কেমন ছুটে ছুটে খেলা করছে। একটু আগে খুব খেলা করছিল আমার ছেলের সাথে, ছেলেকে খুব ডিস্টার্ব করছিল। ওই যে পাশে একটা দেখো হনুমান পড়ে আছে, হনুমানের পুতুল, ওই পুতুলটার ফেভারিট, ওটা নিয়ে খুব খেলা করে ও। তো যাই হোক চলো, তো এখানে ছেলেকে পড়াচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে অবশ্যই। আর যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো বন্ধুরা, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো চলো আজকে এই পর্যন্তই রাখলাম, আর বেশি কথা বলবো না, বেশি কিছু বাড়াবো না। তো চলো দেখা হবে আবার নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।